তুমি মাস্কটা একটু খুলো। হ্যাঁ, আসলে আমরা একটু ও তো দাঁড়াইতেও পারতেছো না, যাবা কিভাবে? হ্যাঁ, দাঁড়াতে পারি। বুঝি নাই। আমার আম্মুকে দৌড়ে দাঁড়াতে পারি। না না না, থাকো, তুমি এইভাবে থাকো। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের টাকা পয়সা? টাকা পয়সার প্রবলেমে কালকে ব্যালেন্স সহকার দিতে পারি না। আজকে পরীক্ষাটা দিছি যে ওইখানে 1500 টাকা জমা দিয়ে আসছি, আরগুলো বলছি যে দিয়ে নিয়ে যাব। টাকা নাই এখন? না, আমার হাতে নেই। বেশি সমস্যা হচ্ছে? সমস্যা বিধে তো আপনাদেরকে কল দিছি, সমস্যা না হলে কল দিতাম না। এরকম অসুবিধা তো আছি। গতবার এমন দিনে আমি অসুস্থ ছিলাম, অসুস্থের কারণে আমি বিটা বাড়ি সরকার বন্ধক দিয়ে রাখছি, নাহলে আমি বিটা সরকার বিক্রি করে দিতাম এখন ছেলের জন্য। কি বন্ধক দিছেন? বিটা বসত পিঠা যেটাতে থাকি এটা বন্ধক দেওয়া। ওহো, গতবার এমন দিনে আমি অসুস্থ ছিলাম, এবার এমন দিনে ছেলে অসুস্থ। এটা কত টাকা দিয়ে বন্ধক দিছেন? 13 লাখ টাকা। সব এর পিছনে শেষ? জি। প্রিয় বন্ধুরা, আমরা হয়তো এর আগে কত দিছিলাম জানি সব মিলায়? 57,000 টাকা মনে হয়। হ্যাঁ, 57,000 টাকা মনে হয়। 57,000 টাকার মতো দিছিলাম হ্যাঁ। না? একবার দিয়েছিলেন 47,000, একবার দিয়েছিলেন 15,000, আর একবার দিয়েছিলেন 10,000 না 20,000। 20,000। হ্যাঁ হ্যাঁ তুমি পড়ালেখা করতা? হ্যাঁ বাঁচতে ইচ্ছা করে? হ্যাঁ। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়, বিশ্বাস করেন। এই যে 15 বছরের একটা ছেলে, ভেরি ইয়াং ছেলে, ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছে। হ্যাঁ, এটা আপনার ছেলে হইতে পারতো না, আমার ছেলে হইতে পারতো না, আমি নিজে হইতে পারতাম না? এখন এর পাশে আসলে কিভাবে দাঁড়ানো সম্ভব আপনি বলেন তো আমাকে। মানে আপনারা একটু আমাকে মেইল করে আপনি একটু বলেন যে আমি কি করতে পারি এর জন্য, আমি কি করতে পারি একটু বলেন আপনারা। একটু মেইলটা করেন আমাকে, হ্যাঁ, যে ভাইয়া আপনি এই কাজটা করেন। এখন বসত বাড়ি সব বন্ধক দিয়ে দিচ্ছেন, 13 লক্ষ টাকা বন্ধক দিয়ে ছেলের জন্য চিকিৎসা করাইছে। একজন বাবা মা তো এটাই করে। আমার সন্তান হলে আমি কি করতাম? সেম হ্যাঁ, কি করতা তুমি? সেম সেম এটাই করতাম। এটা করতাম না যে আমার 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 সন্তান আজকে ক্যান্সারের রোগী, আমার আমার সমস্ত যা আছে সম্পূর্ণ কিছুই, আমার কোনো কিছুরই প্রয়োজন নাই, আমার সন্তানের কি সুস্থ চাই। সুস্থ চাই। জি। এখন আপনারা একটু বলেন, এই ভিডিওটা প্রচুর শেয়ার করেন, একটু মেইল করে আমাকে বলেন যে ভাইয়া আপনি এই কাজটা করেন। আর কিছুই বলার নাই, সত্য কথা। আমি আমি আমার এই মাসে স্যালারি যেটা হবে সেটা 50,000 টাকা তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, অল্প কিছু রেখে আমি এটা দিয়ে দিব তোমাকে। তার মানে আপনি নেক্সট মাসে 5-6 তারিখে 50,000 টাকা আমার, আমি তো চাকরি করি একটা জায়গায়, হ্যাঁ, আমার বেতনের যে 50,000 আছে, হ্যাঁ, ওইখান থেকে অল্প কিছু রেখে মানে 50,000 দিব, আর বাকিটা আমার ফ্যামিলিতে একটু খরচ আছে। হ্যাঁ, তাহলে রূপে নির্ভর আমার ছেলে নিয়ে আর কিছু না, শুধু তোমার রূপে নির্ভর চাই, আর কিছু না। আমি আমার 50,000 টাকা দিব, হ্যাঁ, আমার স্যালারি থেকে দিব, ঠিক আছে? কেউ 1 টাকা দিয়ে আমার করবে এরকম একটা পাশে মানুষ নেই, সেজন্য তোমাদের পাশে আমি দাঁড়াইছি, শুধু আমার এই ছেলেটার জন্য, আর কিছু না। আসলে একজন মা যে কি বলে এটা এটা দূর থেকে বোঝা যায় না আসলে। আসলে ভাই আমার হ্যাঁ, নিজেরই চোখের পানি চলে আসতেছে, কারণ যে সুন্দর কি সুন্দর একটা চেহারা, হ্যাঁ, এই মানে ছেলেটা একদম মায়াবী। আসলে মায়াবী একটা চেহারা। বিশ্বাস করবেন না, হয়তো আমার থেকে নাই, কিন্তু আসলে দেখে কিন্তু আমার নিজেরই চোখের পানি আমি মানে ধরে আটকাতে পারবো না হয়তো। আসলেই কত তো, সুন্দর একটা চেহারা। টাকার জন্য তোমার ট্রিটমেন্ট আটকে থাকবে এটা আমি হইতে দিব না। আজকে ভিডিওর মাধ্যমে বলে গেলাম, টাকা কোথায় আসবে কিভাবে আসবে এটা আমি জানি না, টাকার জন্য ওর ট্রিটমেন্ট বন্ধ হবে না, ঠিক আছে? তাহলে আজকে আপনি আপাতত, আমি একটা সাপোর্ট দিয়ে যাই আপনাকে, হ্যাঁ, নেক্সট মাসে আমার স্যালারি থেকে 50,000 দিব আমি। হ্যাঁ, এর মাঝখানে যদি কেউ আমাকে মেইল করে, আমার সাথে যোগাযোগ করে, পরামর্শ দেয়, আমি ওই অনুযায়ী ব্যবস্থা করব। 1 2 3 4 5 6 7
8, 9, 10, হ্যাঁ এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ এটা আমার আপুর টাকা, হ্যাঁ রুমি আপুর টাকা। এটা আপনি আপাতত একটু ধৈর্য ধরেন। হ্যাঁ আমার আজকে কয় তারিখ? আজকে তো 19 তারিখ মনে হয়। হ্যাঁ আর কয়েকদিনের মধ্যে আমি বেতন পাবো, এটা তোমাকে দিয়ে দিব। হ্যাঁ পাশাপাশি তোমার টাকার জন্য চিকিৎসা বন্ধ হবে না, আজকে এটা বলে দিলাম। ঠিক আছে, তুমি সুস্থ হবা যদি আল্লাহ চায়। মনের মধ্যে একটা মনোবল রাখবা, হ্যাঁ যে আমি সুস্থ হব, ঠিক আছে আমি ভালো হব। কখনো এরকম ভাববা না যে আমি ক্যান্সারের রোগী, আমি হয়তো শেষ হয়ে যাব, এটা ভাববা না কখনো। ঠিক আছে, হ্যাঁ তোমার এই ভাই তোমার পাশে আছে, আমি থাকবো তোমার পাশে। ঠিক আছে, হ্যাঁ আসলে কি বলবো আপনাকে, আর আমার তো আসলে বলার কোনো ভাষা নাই। হ্যাঁ আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করলে অনেক কিছু সম্ভব। ঠিক আছে, আল্লাহ কবুল করছে জন্য এর আগেও বেশ কিছু টাকা দিছি, হয়তো এখনো দিচ্ছি, দেখা যাক না কি হয়। আল্লাহ আপনার সন্তানকে সুস্থ করুক। হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করবেন সব সময়। ঠিক আছে, যে আপুটা পাঠাইছে তার জন্য দোয়া করবেন, এর আগে যারা টাকা পাঠাইছে তাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আহ, ও যাবে কিভাবে এখন? হ্যাঁ আমাকে ধরে হাঁটে হাঁটে যায়। ও একটা একটা সিএনজি নিয়ে আপাতত চলে যান। হ্যাঁ সিএনজি ভাড়াটা অন্তত আমার পক্ষ থেকে দিয়ে দিই। আপাতত এটা আমার পক্ষ থেকে সিএনজি ভাড়াটা নেবেন। হ্যাঁ নিয়ে চলে যাও, আমি দেখবো হ্যাঁ বিষয়টা। আর নেক্সট মাসে 5-6 তারিখের দিকে আমি 50,000 টাকা দিয়ে দেবো, এটা আমার। পাশাপাশি আমি কিছু করতে পারলে ইনশাল্লাহ আমি করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। আসলেই আহ, এই অবস্থা দেখে আর কিছু বলা থাকে না। হ্যাঁ কিছু বলা থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।